নমস্কার, আমি মৌমিতা। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা হলো 8ই জানুয়ারি 2025। আমার দ্বিতীয় সন্তান প্রদ্যুমানের আজকে জন্মদিন। খুব শুভ দিন, খুব শুভক্ষণ, আমাদের সবার কাছে একটা আনন্দের দিন। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, শত সহস্র মানুষের বটগাছের মতো যেন ওর তলায় আশ্রয় নিতে পারে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। তো এই আজকে ব্লগটা আমি শুরু করছি। সমস্ত অনুষ্ঠানের মতনও এখানে মায়ের কালীবাড়িতে একটু মন্ত্র পড়ে এটা করে দিন, আমাদের দিনটা শুরু হয়। ওর অন্নপ্রাশনের দিনেও আমরা এখানে এসেছিলাম। তো এবারে জন্মদিনটা একটু আলাদা করার ইচ্ছা ছিল আমার। তো কিছু চটি জুতো আর কিছু অন্য খাবার এনেছিলাম সামনে যারা বসে থাকেন তাদের জন্য। তো মায়ের পুজো কমপ্লিট করার পর বিজন যেহেতু আজকে অফিসে ছুটি পায়নি, ও যেতে পারেনি আমাদের সাথে, তো আমি আর প্রদ্যুমান মিলেই চলে গেছিলাম আজকে মন্দিরে। তো মায়ের পুজো টুজো দিয়ে আসার পর ওখানে বাড়ির মানে মন্দিরের সামনে যারা ছিলেন তাদের জন্য কিছু ওনাদের জন্য চপ্পল ওম নমো বিবর্ষতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণুতে বসু জগৎ সুরক্ষিত সঞ্চয় কর্মদায় এই সূর্য সহস্রাণী আমরা চলে এসেছি। তো ওখানে এই অঞ্জলিটা দেওয়া হয়নি, তো এখানে আমরা অঞ্জলিটা দিচ্ছি আমি আর প্রদ্যুমান মিলে। চৈতন্য রূপায় ধীমহি তন্মে ঘরে প্রচোদয়াৎ ওম ক্লীং এখন আমাদের রান্নার দিদি ফ্রাইড রাইস আর এই পনিরটা করা হয়েছিল, আমরা প্যাকিং করে আরও কিছু কিছু জায়গায় এই খাবারগুলো যাদের প্রয়োজন, সবাইকে তো অনেক কিছুই করার ইচ্ছা ছিল, বাট সব কিছু অতটা করে সম্ভব হয়নি। তাও যতটা সম্ভব আমরা ইনাদের মধ্যে কিছু কম্বল, কিছু জুতো, কিছু কিছু যাদের খাবারের প্রয়োজন তাদেরকে কিছু খাবার ডিস্ট্রিবিউশন করে আজকে আমরা জন্মদিনটা পালন করেছি। তো এখন আমি ঠাকুমার আশীর্বাদ দেওয়ার পালা তার নাতিকে। তো মায়ের এটা একটা খুব সুন্দর রিচুয়ালস, মা আমার ক্ষেত্রেও করে, নিজন বা বাড়ির যার যার জন্মদিন হয় এটা পালন করে থাকে। আশীর্বাদ করে প্রত্যেককে পায়েস খাওয়ানো হবে। তো অদ্রির মনটা এই জন্য খারাপ যে ভাইকে পায়েসটা খাওয়ানো হচ্ছে, কেন ওর রিচুয়ালসটা হচ্ছে না, আগে ভাইকে কেন পায়েস খাওয়ানো হচ্ছে। তো এই জন্য অদ্রি মাথা ঢেকে মুখ গুজে বসে আছে আর প্রদ্যুম ঠাম্মির আশীর্বাদ নিচ্ছে। তো বড়রা ঠিক অ্যাকচুয়ালি বট বৃক্ষের মতো আমাদের জীবনে। হয়তো ওনাদের সাথে অনেক সময় মতের অমিল আমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়ে থাকে, ওনাদের সময় আর আমাদের সময়ের কিছুটা ডিফারেন্স হয়ে থাকে মেন্টালিটি বা মেন্টাল সেট আপে, বাট সবসময় ওনাদের মাথায় মানে আমাদের মাথার উপর ওনাদের ছায়া যেন থাকে। ঠাম্মি, তুমি সারা জীবন আমাকে যতদিন বেঁচে থাকবে এইভাবেই আশীর্বাদ করো। প্রদ্যুমানের হয়ে প্রদ্যুমানের মা এই কথাটা বলল। এখন আশীর্বাদ পর্ব চলছে, এখন ঠাম্মি আশীর্বাদ করছে, প্রদ্যুম পায়েস খাচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফার বাট কন্টেন্ট ক্রিয়েটার মা টোটাল মুভমেন্টসটাকে ক্যাপচার করার চেষ্টা করছে, যাতে ওরা বড় হয়ে দেখতে পারে যেভাবে ওদের দিনগুলো ছিল, এইভাবে জন্মদিন পালন হয়েছে। তো এইভাবে ওদের আশীর্বাদ কমপ্লিট করানোর পর ঠাম্মি ওকে মিষ্টি আর পায়েস খাওয়ানোর পর এখন আমাদের যে রান্নার দিদি, উনি আমার বাড়িতে রান্নার কাজ করেন, প্লাস প্রদ্যুমদেরও অদ্রি আর প্রদ্যুমকে স্কুল থেকে আসার পর ওনাদেরকে টিউশনে অনেক সময় নিয়ে যায়, ওনাদের দেখাশোনা করেন। তো ওনার ভূমিকাও প্রদ্যুম আর অদ্রির জীবনে অনেকটাই বড় ভূমিকা পালন করেন উনি, মায়ের সমতুল্যই ভূমিকা পালন করেন। এবং এরা ভীষণ দুষ্টু, এবং দিদি সবসময় পেশেন্স নিয়ে ওদেরকে হ্যান্ডেল করে। আমি তো অনেক সময় রেগে যাই, বাট দিদিকে কোনো সময় আমি রাখতে দেখিনি। তো এই তো আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের ভাত টাত খাওয়া এরপরে শুরু হবে। আর এইদিকে আমি এখন চিকেনটা চাপিয়ে দিয়েছি। রাত্রিবেলা একটা ছোট্ট কচি কাচাদের আমি ডেকেছি আশেপাশে যারা আছে, তো এখন ওর জন্য একটা কেক নিতে এসেছি আমি। কেক আর বিরিয়ানিটা নিয়ে যাব, বিরিয়ানি চিকেন কষাটা বাড়িতেই আমি করেছি, আর প্রদ্যুমের জন্য এখন একটা কেক নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাড়িতে হালকা কিছু ডেকোরেশনের কাজও রয়ে গেছে, সেই কাজগুলো কমপ্লিট করার পর
তারপরে রাত্রের যে ছোট অ্যারেঞ্জমেন্টটা ওখানে। এই যে অদ্রি অ্যান্ড প্রদ্যুম দুজনে বসে পড়েছে দুপুরের লাঞ্চ করতে। আর এটা প্রদ্যুমের দাদা ভাই প্রদ্যুমকে পাঠিয়েছে দমদম থেকে, ওর জন্য একটা পার্সেলও চেয়েছিল। আর এই যে আমাদের প্রদ্যুমানের কেক, কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্টে জানিও। প্রদ্যুমান ভীষণ খুশি ওর পার্সেলটা নিয়ে। এই দেখো পার্সেলটা দেখাচ্ছে, দমদম থেকে ওর দাদা ভাই পাঠিয়েছে ওর জন্য। আর এখন আমাদের রাত্রিবেলা সেলিব্রেশন শুরু হওয়ার মধ্যে, তো কচি কাচারা চলে এসছে। আমি বেশি কাউকে বলিনি, ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, বাট প্রদ্যুমের ইচ্ছা ছিল যেন ওর জন্মদিনটা একটু ভালো করে পালন করা হয়। তো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। ওর ইচ্ছেটা ভগবান যেন শুনেছে, 16 কলায় ওর জন্মদিন পালন হয়েছে। সবাইকে যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি প্রদ্যুমের তরফ থেকে যতটা খুশি রাখা যায়, ও যেন কিছুটা গ্র্যাটিটিউড ইউনিভার্সকে রিটার্ন ব্যাক করতে পারে। আবার আমার সকলের কাছে অনুরোধ করছি, তোমরা সবাই ছোট্ট প্রদ্যুমানকে আশীর্বাদ করো, ও যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আগে শোনো, আচ্ছা না না না, অদ্রি 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 কেক নষ্ট করবে না। এই বলে আজকে আমাদের কেক ছোট্ট নষ্ট করবে না। জন্মদিনের ব্লগটা আগে আমি দাও। শেষ করছি। আগে দাও। আরো কিছু কিছু মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা রিকোয়েস্ট রইল, যারা আমার এই পেজে নতুন ভিজিট করছে তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য এনকারেজ হব আমি। তো তোমরা সবসময় আমাদের পাশে থেকে আশীর্বাদ করো যেন এই দুই সন্তানকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড